আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে এডুওয়েভে। সাস্টের 19-20 সেশনে ডিফারেন্সিয়েশন থেকে এই সুন্দর কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন এসেছিল। দেখতে ইজি মনে হলো, এটার ভিতরে কিন্তু সুন্দর একটা কনসেপ্ট লুকে আছে। তো এই কনসেপ্টটাই আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এখানে দেয়া আছে y ইজ ইকুয়াল টু y ভিত্তিক লগ x হলে dy dx এর মান কত। অর্থাৎ x এর সাপেক্ষে জাস্ট এই y-টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানে যেহেতু y ভিত্তিক লগ x দেয়া আছে, তাহলে এই লগারিদমিক ফাংশনটার একটা ধর্ম ইউজ করে আমরা এটাকে একটু জেনারেলাইজ ফর্মুলাতে নিয়ে আসার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা সবাই আশা করি জানি যে y ভিত্তিক log x ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ln of x ডিভাইডেড বাই ln of y। এটার প্রমাণ করা যায় চাইলে, কিন্তু আমরা আজকে সেদিকে যাচ্ছি না, জাস্ট একটু হিন্ট দিয়ে দেই। সেটা হচ্ছে, আমরা ছোটবেলায় এটা পড়ার কথা, a ভিত্তিক log b ইন্টু b ভিত্তিক log c যদি হয়, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে a ভিত্তিক log c। অর্থাৎ এই যে b আর b এই দুইটা যেহেতু সেম আছে, মানে এটা আমরা বুঝার সাপেক্ষে অনেক সময় দেখি যে দুইটাকে কেটে জাস্ট a ভিত্তিক log c, এই দুইটাকে আমরা আলাদাভাবে লিখি। সো এই ধর্মটাকে কাজে লাগাই কিন্তু আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি। আচ্ছা, আমি জিনিসটা করেই দেই। যেহেতু এখানে y ভিত্তিক log x দেয়া আছে, এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি y ভিত্তি, অর্থাৎ ভিত্তিটাকে সেম রেখে এই জায়গাটা আমি খালি রাখলাম, ইনটু এইখানে আবার ভাবে জিনিসটা খালি রাখলাম। আবার এই y এর উপর এখানে কি ছিল যেন, x ছিল, তাহলে এটা তো আমার মিলাইতে হবে, কোনাকুনি মিলতে হবে। তাহলে এইখানে জাস্ট আমি x রেখে দিলাম। এখন কথা হচ্ছে, এই খালি ঘরগুলোতে আমি কি বসাবো, সেম জিনিস বসাতে হবে যেন কাটাকাটি চলে যায়, তাহলে আমরা ওই আগের জিনিসটাই আবার ব্যাক পাবো, তাই না? তাহলে এই জায়গাতে আমরা বসালাম হচ্ছে ই বসালাম। কেন ই বসালাম? কারণ হচ্ছে, লগের থেকে আমরা যদি লনে নিয়ে অঙ্কগুলো করি বা ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করি, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজিয়ার হয়ে যায়, তাই না? সো আমরা সবাই জানি ই ভিত্তিক লগ মানেই হচ্ছে লন, সেহেতু আমরা ইটাই খালি ঘরে বসালাম আর কি। ওকে, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে কি আসতেছে, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইটাকে ভিত্তি হিসেবে আনতে হলে এইখানে আবার আরেকটা ধর্ম ইউজ করা যায়। সেই ধর্মটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই লগ, মানে ই ভিত্তিক লগ ওয়াই। মানে কি, আমি বেস আর এই ভিতরের যে সংখ্যাটা, এই দুইটাকে মানে উল্টায় দিলাম, মানে ভিত্তিকে নিচে নিয়ে আসলাম, এই ই কে নিচে নিয়ে আসলাম, ওয়াই উপরে চলে গেল, কিন্তু এই পুরো জিনিসটাকে কিন্তু আমি একবার উল্টে দিয়েছি। ওকে, আর এইখানে যেহেতু লন আকারেই আছে, অর্থাৎ ই ভিত্তিক লগ আকারে আছে, সো এইটাকে তো আর চেঞ্জ করার দরকার নাই। সো ই ভিত্তিক লগ মানে আমরা কি লিখতে পারি, লন এক্স, তাই না? ওকে, তাহলে এটা আসলে কি দাঁড়ালো, উপরে দাঁড়াচ্ছে লন এক্স, আর নিচে আসতেছে দেখেন ই ভিত্তিক লগ ওয়াই। তার মানে ই ভিত্তিক লগ মানে লন, সো লন ওয়াই। আমরা যে কাঙ্ক্ষিত ফাংশনটা একবারে লিখে ফেলছিলাম, সেটাই কিন্তু আমরা এখান থেকে প্রমাণের মাধ্যমে পেয়ে গেলাম। ওকে, সো আমরা মেইন ডিফারেন্সিয়েশনের দিকে যাই। সেখানে আমাদের ডিফারেন্সিয়েশনটা কি ছিল যেন, তাহলে আমাদেরকে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো? তাহলে ডি ডিএক্স অফ লন এক্স ডিভাইডেড বাই লন ওয়াই, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কিন্তু এখানে ফাংশনটা আছে কিসের, ওয়াই এর, অর্থাৎ লন ওয়াই দেয়া আছে। তাহলে এটা একটা ধ্রুবক, সো আমরা ধ্রুবককে বাইরে নিয়ে আসবো। ওকে, সো আমরা 1 ডিভাইডেড বাই লন ওয়াই এটাকে বাইরে নিয়ে আসলাম। বাকি পড়ে থাকলো কে, ডি ডিএক্স অফ লন এক্স। লন এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা সবাই জানি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স। তাহলে আমাদের উত্তরটা কত হলো, 1 ডিভাইডেড বাই এক্স লন ওয়াই। ওকে, দেখি তো আমাদের আনসার আছে কিনা। এই তো সি নম্বরে আমাদের আনসার দেয়া আছে। এটাই কি আনসার? কখনোই না, এটা কিন্তু কোনোভাবেই আমাদের আনসার হবে না। এটা কিন্তু পুরোই ভুল একটা আনসার। এইভাবে আনসার করলে কিন্তু আসলে এটা মানে গ্র্যান্ট হবে না, অবশ্যই ভুল হবে। এখন কথা হচ্ছে, আমরা তো নিয়ম মেনেই করলাম, কেন ভুল হলো সেটাই আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবো। এইখানেই আসলে কনসেপ্টের মজাটা, যে এই কনসেপ্টটা যে এত সুন্দর, আসলে আমার দেখে খুবই ভালো লাগছে এই ম্যাথটা। ওকে, সো এইখানে আমাদের শুরুতেই কিন্তু দেয়া ছিল y ইজ ইকুয়াল টু y ভিত্তিক log x, অর্থাৎ এই y এর মানটা x এর মানের সাথে সাথে পরিবর্তন হয়। আমি যদি x এর মান চেঞ্জ করি, অবশ্যই y এর মান চেঞ্জ হতে বাধ্য, অর্থাৎ y এর মানটা x এর ওপর ডিপেন্ড করতেছে, তাই না? তাহলে x যেমন একটা ভেরিয়েবল, y ও ঠিক তেমনি একটা ভেরিয়েবল। আমরা কোন জায়গায় ভুল করছিলাম, এই যে লন ওয়াই, এটাকে আমরা ধ্রুবক হিসেবে বাইরে বের করে দিছি। এটা কি আমরা ঠিক করছি? না, এখানে এক্সও ভেরিয়েবল, ওয়াইও একটা ভেরিয়েবল।
সো অবশ্যই আমাদের এই ওয়াই কেও কাউন্টে রাখতে হবে। বুঝা গেছে জিনিসটা? আশা করি বুঝা গেছে। সো এই জায়গা থেকে আমরা ইজিলি যেভাবে ক্যালকুলেশনটা করতে পারি সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ভিত্তিক লগ এক্স। তাহলে এখানে আমরা কি করতে পারি, এইটাও একটা লগারিদমিক ধর্ম, আমরা বলতে পারি যে ওয়াই টু দি পাওয়ার ওয়াই, যেখানে বেস থাকে এই বেসের উপরে আমরা জাস্ট এই মানটা দিয়ে দিব। ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, এক্স। ঠিক আছে, এটা একটা লগারিদমিক ধর্ম আসলে। ওকে, সো এখন আমরা উভয় পাশে কি নিতে পারি, লন নিতে পারি। উভয় পাশে লন নিয়ে নিলাম, উভয় পাশে লন নিয়ে নিলাম। তাহলে লন ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স। ওকে, সো এইখান থেকে আমরা আবার কি করতে পারি, যেহেতু পাওয়ারটা সামনে চলে আসবে, সো আসলো ওয়াই লন ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স। তো এবার আমাদের কি করতে হবে, এই দুই পাশেই আমাদেরকে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ইউভি ফর্মুলা পড়বে। তো ইউভি ফর্মুলা অনুযায়ী এখানে কি করা যায়, একবার আমরা ওয়াই কে স্থির রাখবো, লন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব, প্লাস লন ওয়াই কে স্থির রাখবো, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব। ওকে, আশা করি আমরা ইউভি ফর্মুলাটা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। সো প্রথমে আমরা ওয়াই কে স্থির রাখছি এবং লন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 ডিভাইডেড বাই ওয়াই। কিন্তু যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, যেহেতু এখানে এক্স নেই, সেহেতু ওয়াই কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওয়াই কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কত আসবে, ডি ওয়াই ডি এক্স। ওকে, এবার আমাদের কি করতে হবে, আগের বার ওয়াই কে স্থির রেখেছিলাম, এবার লন ওয়াই কে স্থির রাখবো। সো লন ওয়াই থাকলো, এবার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব। তো ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে তো 1 আসে, সেটা আমরা সবাই জানি। কিন্তু ওয়াই যেহেতু এক্স না, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসতেছে ডিওয়াই ডিএক্স। আর এই পাশে লন এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এটা তো কোনো বড় বিষয় না, 1 ডিভাইডেড বাই এক্স হবে। ওকে, সো এখানে কি করা যায়, ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স এখানেও আছে এখানেও আছে। সো আমরা ডিওয়াই ডিএক্সটাকে কি নিয়ে নিব, কমন নিয়ে নিব। ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিলে এখানে থাকতেছে কত, 1 প্লাস লন ওয়াই is equal to 1 divided by x। এখন এই ক্যালকুলেশনটা আমরা একটু এই পাশে করি। এটা দাঁড়াচ্ছে কি তাহলে, dy dx is equal to 1 divided by x into 1 plus ln y। আশা করি আনসারটা গেস করে ফেলতে পারছো, সেটা হচ্ছে এই বি নম্বরটা। আমাদের এই বি নম্বরটা হবে অ্যাকচুয়াল আনসার। সো এটা কিন্তু আসলেই খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল। যদি এই সেম জিনিসটাই জাস্ট খালি বলতো ডি ডিএক্স অফ লগ ওয়াই ভিত্তিক লগ এক্স, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে নিয়মটা ছিল এই নিয়মটাই কারেক্ট ছিল, অর্থাৎ তখন কিন্তু আমাদের আনসার হতো সি। কারণ এইখানে কোথাও ডিরেক্টলি বলা নাই যে ওয়াই ভেরিয়েবল, কিন্তু এখানে যেহেতু আগে থেকেই ডিক্লেয়ার করে দিয়েছে যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ভিত্তিক লগ এক্স, মানে এক্স এর মানের পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর মানেরও পরিবর্তন হচ্ছে, অবশ্যই তাহলে ওয়াই কে ভেরিয়েবল হিসেবে ধরতে হবে। কিন্তু ডিরেক্ট যদি এভাবে দেয়া থাকতো এবং প্রশ্নে কোথাও লেখা না থাকতো যে ওয়াইও একটা ভেরিয়েবল, সেক্ষেত্রে কিন্তু আমাদের আনসার হতো সি। সো এই সি কিন্তু কোনোভাবেই আমাদের আনসার হবে না, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো তোমরা কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।